এখানে সেরা ইউটিউব উপার্জনকারীদের মধ্যে ১০ জনের একটি তালিকা রয়েছে এবং সেলিব্রিটি নেট ওয়ার্থের অনুমান অনুযায়ী তারা কত টাকার মালিক আসুন দেখা যাক। নাম্বার ১০। কেএসআই আনুমানিক $৩৫ মিলিয়ন এর মালিক ওলাজিদে ওলাইনকা উইলিয়ামস কি জে কে ওলাতুনজি কেএসআই নামেও পরিচিত ১৯৯৩ সালে ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের ওয়াটফোর্ডে জন্মগ্রহণ করেন। তিনি ফিফার প্রতি বিশেষ আগ্রহ নিয়ে কমেডি স্কিট এবং গেমিং বিষয়বস্তু পোস্ট করতে শুরু করেন। সানডে টাইমস অনুসারে একটি স্পন্সর করা ভিডিও তাকে $২,৫০,০০০ পর্যন্ত উপার্জন করতে পারে, কিন্তু তার আয়ের একটা বড় অংশ আসে ইউটিউবের বাইরে থেকে। তিনি সাইডমেন নামে একটি সমষ্টিতে রয়েছেন এবং লোগান পলের সাথে প্রাইম হাইড্রেশন নামে একটি এনার্জি ড্রিঙ্কস ব্র্যান্ড সহপ্রতিষ্ঠা করেন, যিনি দাবি করেছিলেন যে লঞ্চের পর ১ বছরে এই পানীয়টি খুচরা বিক্রয় থেকে $২৫০ মিলিয়ন আয় করেছে। দুই ইউটিউবার এর সম্মিলিত স্টার পাওয়ার পানীয়টির চারপাশে অনেক হাইপ তৈরি করেছে, যদিও উচ্চ ক্যাফিনের মাত্রার কারণে এটি অনেক দেশে নিষিদ্ধ। নাম্বার ৯। ড্যান্টিডিয়াম আনুমানিক $৩৫ মিলিয়ন এর মালিক ড্যানিয়েল রবার্ট মিডলটন ড্যান্টিডিয়াম নামেও পরিচিত মাইনক্রাফট, পোকেমন এবং রোবলক্স সম্পর্কে সামগ্রী তৈরি করেন। আরেকটি ইউটিউবার তিনি যুক্তরাজ্যের প্রিয় টিপস্টারের জন্য একটি নিকেলোডিয়ান কিডস চয়েস অ্যাওয়ার্ডও জিতেছেন। ড্যান্ডম এর বর্তমানে তার চ্যানেলে ২৮ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং ২০১৯ সালে সানডে টাইমস তাকে শীর্ষ ১০০ প্রভাবশালীদের একজন হিসাবে তালিকাভুক্ত করেছে। ব্র্যান্ড ডিল এবং তার নিজস্ব পণ্যদ্রব্য প্রকাশের পাশাপাশি তিনি একটি গ্রাফিক উপন্যাসও প্রকাশ করেছিলেন যা দ্য নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার তালিকায় কিছু সময় ব্যয় করেছিল। নাম্বার ৮। শন ম্যাকলাফলিন আনুমানিক $৪০ মিলিয়ন এর মালিক আজ অবধি অবিশ্বাস্য ৩০ মিলিয়ন সাবস্ক্রাইবার সহ শন ম্যাকলাফলিন, যিনি জ্যাকসেপ্টিসিয়ে নামেও পরিচিত, ভিডিও গেম খেলেন, তবে তার চ্যানেলের বিবরণ অনুসারে টিকটক্স এবং মেমে পর্যালোচনা সহ অন্যান্য সামগ্রীও তৈরি করেন। তার বিষয়বস্তু, ব্র্যান্ড ডিল এবং প্রায় ১১০ মিলিয়নের সম্মিলিত মোট ভিউ তাকে প্রচুর উপার্জন করেছে। নাম্বার ৬। রায়ানস ওয়ার্ল্ড রায়ান কাজি আনুমানিক $১০০ মিলিয়ন এর মালিক সাধারণ খেলনা রিভিউ হিসাবে যা শুরু হয়েছিল তা দ্রুত ইউটিউবের অন্যতম জনপ্রিয় চ্যানেলে পরিণত হয়েছে, যা রায়ান কাজি এবং তার পরিবারকে ইন্টারনেট সংবেদনে পরিণত করেছে। ১২ বছর বয়সী প্রতিদিন একটি নতুন ভিডিও প্রকাশ করে এবং ইউটিউবের সর্বোচ্চ উপার্জনকারীদের মধ্যে রয়েছে। কাজী তার আয়ের বেশিরভাগই ব্র্যান্ড ডিল এবং খেলনা অনুমোদন থেকে উপার্জন করেন। উদাহরণস্বরূপ, ইউটিউবার খেলনার একটি লাইনে ওয়ালমার্টের সাথে অংশীদারিত্ব করেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে পরিবারটি তাদের রায়ানস ওয়ার্ল্ড মার্চেন্ডাইজ বিক্রি থেকে $২৫ মিলিয়ন উপার্জন করেছে। অন্যান্য কোম্পানি যারা প্রিটিনের সাথে অংশীদারিত্ব করেছে তাদের মধ্যে রয়েছে অ্যামাজন এবং নিকেলোডিয়ন। নাম্বার ৪ এবং ৫। জ্যাক এবং লোগান পল আনুমানিক $১৫৫ মিলিয়ন এর মালিক সম্মিলিত আমেরিকান ইউটিউবার এবং ইন্টারনেট ব্যক্তিত্ব জ্যাক এবং লোগান পল ছোটবেলা থেকেই ইউটিউব ভিডিও তৈরি করছেন। লোগান পলের ইউটিউবে ২৩ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ৩২ মিলিয়ন অনুসরণকারীর সম্মিলিত দর্শক রয়েছে। তার অনুসরণ তাকে বক্সিংয়ের মতো অন্যান্য উপায়ে উদ্যোগী হওয়ার অনুমতি দিয়েছে। তার বার্ষিক আয়ে $৪০ মিলিয়ন যোগ করেছে এবং উই এর সাথে বহু মিলিয়ন ডলারের চুক্তি করেছে। আগেই উল্লেখ করা হয়েছে, খেসাই এর সাথে তার ড্রিঙ্কস উদ্যোগ আরেকটি আয়ের ধারা নিয়ে আসে। তার মোট মূল্য অনুমান করা $৭৫ মিলিয়ন। জ্যাক পল, লোগানের ভাই, এখন একজন পেশাদার বক্সার এবং বক্সিং অঙ্গনে তার সাফল্যের বেশিরভাগই তার ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তার জন্য দায়ী, যার ২০ মিলিয়ন গ্রাহক রয়েছে। জ্যাক পলের মোট সম্পদের পরিমাণ $৮০ মিলিয়ন। নাম্বার ৩। জেফ্রি স্টার আনুমানিক $২০ মিলিয়ন এর মালিক জেফ্রি স্টার হল সর্বোচ্চ ইউটিউব প্রভাবশালীদের মধ্যে, ব্র্যান্ড ডিল এবং কসমেটিক লাইন থেকে বিশাল আয় উপার্জন করে, যার মধ্যে রয়েছে তার নিজের জেফ্রি স্টার কসমেটিক্স। স্টার ইউটিউব এবং ইনস্টাগ্রাম চালু হওয়ার আগে ২০০৬ সালে মাইস্পেসে অনলাইন সামগ্রী তৈরি করা শুরু করে। জেফ্রি লিন স্টেইনিঙ্গার জুনিয়র তার আপত্তিকর ফ্যাশন পছন্দের জন্য পরিচিত। স্টারও অনেক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন, যার মধ্যে মিসচিনিস্টিক এবং বর্ণবাদী আচরণের অভিযোগ, সেই সাথে যৌন নিপীড়ন, যা তিনি অস্বীকার করেছেন। নাম্বার ২। ন্যাস্টিয়া ভ্যাডজিনস্কেয়া আনুমানিক $২০ মিলিয়ন থেকে $২৬০ মিলিয়ন এর মালিক ১১০ মিলিয়ন অনুগামীর সাথে ন্যাস্টিয়া মতো, যার বয়স মাত্র ৯ বছর। পিতামাতা এবং তাদের বাচ্চাদের কাছে আবেদন করার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য তৈরি করেছে। তার ভিডিও সামগ্রীর মধ্যে রয়েছে হ্যালোইন কাপকেক আঁকা, বন্ধুদের সাথে খেলা, পারিবারিক ভ্রমণ এবং ক্রিসমাস ক্যারল।
ইউটিউবের চ্যানেলে বিভিন্ন ধরনের সিরিজ রয়েছে যা ফোর্বস অনুসারে প্ল্যাটফর্ম থেকে প্রায় 28 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। অন্যান্য উপার্জনের স্ট্রিমগুলির মধ্যে রয়েছে 2020 সালে প্রস্তুতকারক এঙ্গের সাথে একটি ব্র্যান্ড চুক্তি, যা ফোর্বসের প্রতি বিভিন্ন ধরনের খেলনা এবং অন্যান্য বাচ্চাদের বান্ধব পণ্যদ্রব্য তৈরি করে। তার মোট সম্পদ সম্পর্কে রিপোর্ট ব্যাপকভাবে পরিবর্তিত হয়, 20 মিলিয়ন থেকে 260 মিলিয়ন ডলার পর্যন্ত। নাম্বার 1, মিস্টার বিস্ট, আনুমানিক 25 মিলিয়ন ডলারের মালিক। মিস্টার বিস্ট বা জিমি ডোনাল্ডসন 2012 সালে 13 বছর বয়সে একজন ইউটিউবার হিসাবে শুরু করেছিলেন, সাধারণ মাইনক্রাফট ভিডিও দিয়ে শুরু করেছিলেন। এখন 25 বছর বয়সীর ভিডিওগুলি জনহিতৈষী, বড় উপহার, প্রতিক্রিয়া ভিডিও এবং দ্রুতগতির বিষয়বস্তুর উপর ফোকাস করে, যা দেখেছে তার অনুসরণ 2 মিলিয়নেরও বেশি গ্রাহক হয়েছে। মিস্টার বিস্টকে যা আলাদা করে তুলেছে তা হল তার জনহিতকর কাজ, যার মধ্যে অন্যান্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আফ্রিকা জুড়ে 100 কূপ নির্মাণ, বিনামূল্যে খাবারে $30 মিলিয়ন প্রদান করা এবং টর্নেডো থেকে বেঁচে যাওয়াদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করা। ফোর্বস অনুসারে তার মোট সম্পদের পরিমাণ 25 মিলিয়ন মার্কিন ডলার।